এখান থেকে আমাদের মেইন জি ক্লাস, স্যার। মেইন গ্রামারের ক্লাস শুরু হচ্ছে, নাউন ইন ডিটেইলস। অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর এই নাউন হচ্ছে সবার ফার্স্টে আছে, তাই না? নাউন মানে কি? নাম। যে কোনো কিছুর নামকে নাউন বলে। 8 প্রকার পার্ট অফ স্পিচ কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো সবার ফার্স্টে আমাদের এটাই থাকে, এবং এটার সাথে অনেকগুলো বিষয় কানেক্টেড। জানেন কত কিছু কানেক্টেড আছে? এই নাউনের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কানেক্টেড, এই নাউনের সাথে রাইট ফর্মস অফ ভার্ব কানেক্টেড, এই নাউনের সাথে প্যাসিভ ভয়েস কানেক্টেড, এই নাউনের সাথে ন্যারেশন কানেক্টেড। একটা বিষয় সম্পর্কে ভালো কনসেপ্ট বা ধারণা থাকলে অনেকগুলো জায়গা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে, অর্থাৎ একটার সাথে আরেকটা বিষয় কানেক্টেড বা রিলেটেড থাকে। একটা পারলে আরেকটা আপনি অটোমেটিক্যালি পারবেন বা পেরে যাবেন, পারা হয়ে যায়। এই জন্য এগুলোকে আপনাদের একটু ভালোভাবে দেখার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। সো দেখেন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন refers to any kind of name, means whatever we are seeing and watching around us is noun. Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc. অর্থাৎ মনে রাখবেন, পৃথিবীতে যত ওয়ার্ড আছে এক কথায় সবই নাউন। কোনো জায়গার নাম, গুণের নাম, বস্তুর নাম, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। বাট কিভাবে আপনি এটাকে রিকগনাইজ করবেন, কিভাবে আপনি এটাকে আইডেন্টিফাই করবেন, এইটা বোঝাটা দরকার। এটা বোঝা অনেকটা টাফ। তো সেটা কিভাবে করা যেতে পারে বা আপনারা কিভাবে করবেন, সেইটা একটু মনোযোগ দিয়ে বোঝেন এবং বিষয়টি একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। তো দেখেন, যেটা আমি আপনাদেরকে বলবো বা যেটা বলতে চাচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সেটা হচ্ছে একটা বাক্যে যখন আমরা শব্দগুলো ব্যবহার করি, প্রত্যেকটা শব্দ অন্য আরেকটা শব্দের সাথে কানেক্টেড থাকে বা রিলেটেড থাকে। তো এই শব্দগুলো যখন চেঞ্জ হয়, এই শব্দগুলো যখন চেঞ্জ হয়, তখন পার্ট অফ স্পিচেরও চেঞ্জ হতে পারে। অর্থাৎ গুণের নাম, জায়গার নাম, বস্তুর নাম, সব নামই নাউন, ঠিক আছে, কিন্তু পরিবর্তন হলে, অর্থাৎ বাক্যে পরিবর্তন হলে, তখন অন্যান্য পার্ট অফ স্পিচ হয়ে যায়। এই জিনিসটা আমরা ধরতে পারি না। অর্থাৎ কোনো পার্ট অফ স্পিচ ওইভাবে ফিক্সড থাকে না যে এই ওয়ার্ডটাই এই পার্ট অফ স্পিচ, এরকম ফিক্সড বলাও যায় না। চেঞ্জেবল, ইটস চেঞ্জেবল, চেঞ্জ হয়। এখন দেখেন, nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc. করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে পছন্দ করে না। এই করিম আমার সাবজেক্ট। নাউন মূলত একটা বাক্যে এই প্রত্যেকটা পার্ট অফ স্পিচের অবস্থান বুঝতে হয়। একটা বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানেই মোস্ট অফ দ্য টাইম আমার নাউন থাকে। ইভেন ভার্বের পরে বা লাস্টে আমার নাউন থাকে। যেমন এই যে স্কুল, এই স্কুল ওয়ার্ডটা কিন্তু একটা নাউন, কিন্তু একসঙ্গে যদি বলি টু স্কুল, এটা আবার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে এইভাবে বিভিন্ন ভাবে পরিবর্তন হয়। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি। কুয়েত এটা আমার নাউন, একটা দেশের নাম। কান্ট্রি এটাও কিন্তু একটা নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, সো ডায়মন্ড এটা নাউন। এখন দেখেন, একটা বিষয় বোঝেন, আমরা যদি একটু ডিটেলসে এটা বোঝার চেষ্টা করি, পার্ট অফ স্পিচ কিভাবে চেঞ্জ হয় সেটা লাস্ট ক্লাসে বলছিলাম, কিন্তু একটু ডিটেলসে একটু যদি এইটাকে বোঝেন। নাউন্স আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। নাউন মূলত 5 ভাগে বিভক্ত: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউন কোন ওয়ার্ড এইভাবে আমরা মুখস্থ করব না, সমস্ত ওয়ার্ডই আমার নাউন। আমরা মুখস্থ করব বা আমরা জানবো বা বুঝবো বা চিনবো কিভাবে এই পার্ট অফ স্পিচ অবস্থান থেকে। অর্থাৎ এইটা মনে রাখবেন যে নাউন একটা বাক্যের শুরুতে থাকে সাবজেক্টের স্থানে মোস্ট অফ দ্য টাইম, বা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকে, এতটুকু মনে রাখলে হয়।
প্রপার নাউনটা যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আর প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক নেমস অফ পার্সনস, থিংস, প্লেসেস এটসেট্রা অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। আমি শেক্সপিয়ারের গল্প পছন্দ করি। তো শেক্সপিয়ার নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। উই প্ল্যান টু ভিজিট সিলেট। আমরা সিলেটে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল? তুমি কি কখনো তাজমহল দেখেছো? তাজমহল, সিলেট, শেক্সপিয়ার, এগুলোকে প্রপার নাউন বলা হচ্ছে। প্রপার নাউন মানে কি, যেটা পৃথিবীতে আমার নির্দিষ্ট করে কোনো একটা বস্তুকে বা ব্যক্তিকে বা জায়গাকে বোঝাচ্ছে। এই প্রপার নাউন এর শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল হয়। যে কোনো দেশের নাম, যে কোনো বইয়ের নাম, যে কোনো বারের নাম, এগুলো সবই প্রপার নাউন। কমন নাউনটা কি, ডিফারেন্সটা বুঝতে হবে। এটা আগে একটু দেখেন, তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে। যেমন দেখেন এখানে কি বলছে, বোঝার চেষ্টা করেন একটু মনোযোগ দিয়ে। একটা মিনিট। আচ্ছা, এরপর দেখেন কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার্স এটসেট্রা। আ কমন নাউন রেফার্স টু স্পেসিফিক জেনেরিক নেমস অফ পার্সনস, প্লেসেস, থিংস এটসেট্রা। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। অর্থাৎ কমন নাউন মানে হচ্ছে একটা কমন নেম। যেমন স্টুডেন্টস, যারা পড়াশোনা করে তারা স্টুডেন্টস। বুক, পৃথিবীতে যত বই আছে সব বইকে আমরা বই বলি, বুকস বলি। কিন্তু নির্দিষ্ট কোনো করে কোনো বইয়ের নাম যদি বোঝায় সেটা আমার হয়ে যায় প্রপার। ডগ, পৃথিবীতে যত কুকুর আছে সব কুকুরকে আমরা কুকুর বলি। নির্দিষ্ট করে কোনো কুকুরের নাম বোঝালে সেটা আমার প্রপার নাম। অনেকে শখের বশে পোষা প্রাণীর নাম রাখে না, তো নির্দিষ্ট একটা নাম যদি থাকে সেটা আপনার প্রপার নাম। আদারওয়াইজ কুকুর একটা জাতি। ফ্লাওয়ার্স, ফুল, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স, পৃথিবীতে যত ফুল আছে সব ফুলকে আমরা ফুল বলি। বাট যদি নির্দিষ্ট করে কোনো ফুলের নাম বলেন, ইট ইজ রোজ, ইট ইজ লিলি, ওয়াটার লিলি, টিউলিপ, those will be proper noun. So here you can see Alex is a student. Student শব্দটা একটা কি, common noun. Dogs can be very cute. Dog, common noun. You love flowers. That is the common noun. The difference between common and proper noun, here you can see. Be attentive here. ম্যান মানে মানুষ। পৃথিবীতে যত মানুষ আছে, দুই পা, দুই হাত, চোখ, নাক, মুখ, কান, সবাইকে আমরা মানুষ বলি। বাট নির্দিষ্ট করে কোনো মানুষের নাম যদি বোঝায়, এটা রানা, এটা রবিন, এটা রহিম, এটা করিম, তাহলে সেটা প্রপার নাউন হবে। পোয়েট মানে কবি। পৃথিবীতে যত কবি আছে সব কবিকে আমরা কবি বলি, পোয়েট বলি। বাট নির্দিষ্ট করে কোনো কবির নাম যদি বোঝায়, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কাজী নজরুল ইসলাম, এটা জন মিল্টন, এটা শেক্সপিয়ার, সার্টেন কোনো নাম যদি বোঝায় সেটা হয়ে যাবে প্রপার নাউন। আদারওয়াইজ যারা কবিতা লেখে সবাই কবি, দ্যাট উইল বি কমন নেম। ওশন মানে সাগর। পৃথিবীতে যত সাগর আছে সব সাগরকে আমরা সাগর বলি। এটা প্যাসিফিক ওশান, এটা আটলান্টিক ওশান। হ্যাঁ, বাট রিভার ফর এক্সাম্পল, যত নদী আছে সব নদীকেই তো আমরা নদী বলি, তাই না? দ্যাট উইল বি দ্য কমন নেম। বাট ইফ ইউ মেনশন এনি পার্টিকুলার রিভার লাইক পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা, সো দ্যাট উইল বি দ্য প্রপার নাউন। কান্ট্রি, সব দেশকে আমরা একসঙ্গে দেশ বলি। বাট নির্দিষ্ট করে কোনো দেশের নাম যদি বোঝায়, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, দোজ উইল বি দ্য প্রপার নাউন। বিল্ডিং, পৃথিবীতে যত বিল্ডিং আছে সব বিল্ডিংকে আমরা বিল্ডিং বলি। নির্দিষ্ট করে কোনো বিল্ডিং এর নাম বোঝালে, এই যে বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার, অনেকে আছে না বাড়ির নাম রাখে, অমুক মেনশন, তমুক মেনশন, অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল। অর্থাৎ নির্দিষ্ট একটা বাড়ির নাম যদি থাকে সেটা হয়ে যাবে আমার কি, বলেন তো কি বললাম? প্রপার নাউন। তাহলে প্রপার নাউন আর কমন নাউনের ভিতর পার্থক্যটা কি, এটা কি আমরা বুঝতে পারলাম, বোঝাতে পেরেছি? কমন একটা নেম, আর সেখান থেকেই নির্দিষ্ট করে একটা নামকে টেনে নিয়ে আসতেছে, দ্যাট উইল বি প্রপার। কমন একটা নেম, সেখান থেকে নির্দিষ্ট একটা কিছুকে ইন্ডিকেট করছে, দ্যাট উইল বি প্রপার। ওকে,
দ্যাট ইজ দ্য থিংস। দেন এইখানে একটা নোট আছে, এই নোটটা বুঝতে হবে। এগুলো যারা ফর্মাল রাইটিং এক্সপার্ট হতে চান, যারা আইএলটিএস এক্সাম ফেস করবেন, তাদের জন্য এই বিষয়গুলোতে ফোকাস রাখাটা দরকার আমি মনে করি, থিঙ্ক দ্যাট। সেটা কি, দেখেন এখানে কি বলছে, বোঝার চেষ্টা করেন। আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, আমি ছেলেটাকে চিনি। আই লাইক দ্য টিচার, আমি শিক্ষকটিকে পছন্দ করি। আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, আমি কবিটির প্রশংসা করি। এই বয়, টিচার, পোয়েট এগুলো কিন্তু কমন নেম। সমস্ত ছেলেকেই আমরা বয় বলি, সমস্ত শিক্ষককেই টিচার বলি, সমস্ত কবিকেই পোয়েট বলি। এখানে বলছে কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না। হুম। হয় সে ডিটারমিনার অথবা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউন প্লুরাল হবে। আবারও একা কখনো বসবে না। তার মানে কি, দেখবেন আমি যখন টেন্সের সেন্টেন্স প্র্যাকটিস করাই, বলি না হি রাইটস আ লেটার, শি ড্রাইভস আ কার, এরকম ভাবে আমরা কয়েকটা সেন্টেন্স বলি না, আই সিং আ সং। এই যে সিং আ সং কেন বলি, আই সিং সং কেন বলি না, আই ড্রাইভস কার কেন বলি না, ড্রাইভ এ কার কেন বলি, হি রাইটস আ লেটার কেন বলি, হি রাইটস লেটার কেন বলি না? কারণ ওই কার, ওই সং, ওই লেটার, এগুলো হচ্ছে সব প্রপার নাউন। এই জন্য এর আগে ওই আর্টিকেল গুলো বসায়। এগুলো তো আমার প্র্যাকটিসের সাথে অটোমেটিক্যালি হয়ে যায়, বাট এগুলো জানতে হবে। যেমন আপনি যদি এরকম একটা বাক্য লেখেন, আই নো বয়, দেখেন আপনি বাংলা বললেও মিলবে না, কিন্তু আমি ছেলে চিনি এটা কোনো বাক্য হলো? আপনি এরকম বলেন, আমি এই ছেলেটাকে চিনি বা আমি ছেলেদেরকে চিনি। আই লাইক টিচার, আমি শিক্ষক পছন্দ করি, এইভাবে হবে? আপনি বলেন যে আমি শিক্ষকদেরকে পছন্দ করি বা এই শিক্ষকটিকে পছন্দ করি। হ্যাঁ। সো এই 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 হচ্ছে মূলত বিষয়। আই অ্যাপ্রিসিয়েট পোয়েট, আপনি এটা বলেন যে আমি এই কবিটিকে প্রশংসা করি বা এই কবিদেরকে প্রশংসা করি। সো এইটা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে। সো আবারও বোঝেন, এরকম আপনি বলতে পারবেন না, কিন্তু বাক্যগুলো এইভাবে বলা যায়, আই নো বয়েস, আই লাইক টিচার্স, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস। অর্থাৎ আমি ছেলেদেরকে চিনি, আমি শিক্ষকদেরকে পছন্দ করি, আমি কবিদেরকে প্রশংসা করি। কিন্তু আমি ছেলে চিনি, শিক্ষক পছন্দ করি, কবি প্রশংসা করি, এরকম হয় না। আপনি এরকম বলতে পারেন, আমি ছেলেটাকে চিনি, আমি ওই শিক্ষকটিকে পছন্দ করি, আমি এই কবিটিকে প্রশংসা করি। তাহলে কি বললাম, কমন যে নেম গুলো আছে, কমন নাউন, পৃথিবীর যত নাউন, মোস্ট অফ দ্য নাউনই কিন্তু কমন নাউন হয়। তাহলে এই কমন নাউন কখনো বাক্যে একা বসে না। বলেন তো কি বললাম, হয় তার আগে আর্টিকেল বা ডিটারমিনার থাকে, না হলে কমন নাউনটি প্লুরাল হয়, কিন্তু এরকম একা একা বসতে পারে না, কখনোই না, নেভার। ওকে, ক্লিয়ার? কমন নাউনটা প্লুরাল হয়, এই নোটটা রাখবেন, জাস্ট এটুকু মনে রাখবেন। আজকের এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা। এই জায়গাগুলো আমরা ভালো পারি না, বুঝি না, জানি না, চিনি না বলেই আমরা রাইটিং এ ভালো করতে পারি না। এগুলো স্পিকিং এ অতটা ম্যাটার করে না। স্পিকিং জাস্ট কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ, আপনার অপোজিট পার্সনকে আপনার কথা বোঝাতে পারলে হলো। বাট রাইটিং এর ক্ষেত্রে, বিশেষ করে ফর্মাল রাইটিং এ, এই জায়গাগুলোকে কিন্তু ফোকাস করতে হবে। দেন কালেকটিভ নাউন, তাহলে এখানে নোটটা কি, কমন নাউন একা বসে না, হয় সে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসে, না হলে কমন নাউনটা প্লুরাল হয়। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা, দোজ আর দ্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন in English grammar refers to a group of things, persons or animals. Our class took a trip to Sundarban. Bangladeshi Army is doing a great job in UN mission. Its team contains 11 players. কালেকটিভ মানে কি, কালেক্ট করে, অর্থাৎ সমষ্টিবাচক। কালেক্ট করে মানে কি, গ্যাদার করে। গ্যাদার করে মানে কি, জড়ো হওয়া, একত্রিত হওয়া হওয়া। ইন্ডিভিজুয়াল কিছু পার্সন, ইন্ডিভিজুয়াল কিছু থিংস, ইন্ডিভিজুয়াল কিছু অ্যানিমালসও যদি এক জায়গায় জড়ো হয়, একটা গ্রুপ করে, ক্যাটল। ক্যাটল মানে কি জানেন, গবাদি পশুর দল, একসাথে এক এক পাল ভেড়া, এক পাল গরু হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, দ্যাট উইল বি কল্ড ক্যাটল। সো ক্লাস, অডিয়েন্স, ম্যাস, জুরি। জুরি মানে কি, বিচারক বৃন্দের দল। হাইকোর্ট, জজ কোর্টে দেখবেন একসাথে অনেকগুলো জজ বা অ্যাডভোকেট মিলে একটা টিম গঠন করে। হ্যাঁ, বলে না এত সদস্যের বেঞ্চ, এত সদস্যের। সো দ্যাট উইল বি কল্ড জুরি। ক্রাউড, গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট একজন মানুষকে নিয়ে হয় না, একটা গভর্নমেন্টের ভিতরে আহ, আমার ডিফারেন্ট কাইন্ডস অফ ইয়ে থাকে, ওটাকে কি বলে, আহ একটা পদমর্যাদা থাকে। হ্যাঁ, পাওয়ার এন্ড ডিগনিটি থাকে। অর্থাৎ এই লোকটা চেয়ারম্যান, এই লোকটা
প্রেসিডেন্ট, এই লোকটা এমডি, এরকম ভাবে ভাগ ভাগ করা থাকে না, এই লোকটা সেক্রেটারি, এই লোকটা জয়েন্ট সেক্রেটারি, পুলিশ। এখানেও কিন্তু আমার একটা রেঞ্জ থাকে, অর্থাৎ একটা লেভেল থাকে। যেমন এই লোকটা এসআই, এই লোকটা ওসি, এই লোকটা এসপি। হ্যাঁ। সো এই এই যে জায়গাটা, অর্থাৎ কতগুলো মানুষ, কতগুলো প্রাণী, কতগুলো বস্তু এক জায়গায় হয়ে একটা সমষ্টি ক্লাস, একটা ক্লাস কি একজনকে নিয়ে হয়? কতগুলো স্টুডেন্টস মিলে একটা ক্লাস হয়। অর্থাৎ অনেকে কমন নাউনের সাথে আবার কালেকটিভ নাউন মিলিয়ে ফেলে। কমন নাউন হচ্ছে একটা কমন নেম, যেমন গরু একটা জাত, কমন নেম। মানুষ কমন নেম। ফুল কমন নেম। মাছ কমন নেম। পাখি কমন নেম। মোস্ট অফ দ্য নাউন আর কমন নাউন। আর কালেকটিভ জিনিসটা কি, যেটা কালেক্ট করে হয়, গ্যাদার করে, একটা ক্লাব, একটা অর্গানাইজেশন, ইট ক্যান বি পলিটিক্যাল আর নন পলিটিক্যাল। একটা অর্গানাইজেশন সভাপতি, সাধারণ সম্পাদক, এগুলো থাকে না? সো সেইভাবেই এটা হয়ে থাকে। বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এটাকে কালেকটিভ নাউন বলে, খুবই সিম্পল। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক, দ্যাট উইল বি ম্যাটেরিয়ালিস্টিক থিংস। ঠিক আছে? অর্থাৎ এটা ওজনে মাপা যায়, বাট ইউ ক্যান নট কাউন্ট ইট। কাউন্ট করা যায় না। গোল্ড, সোনা, হ্যাঁ, ওজনে মাপতে হয়। সো ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, এই জিনিসটা অলওয়েজ মনে রাখবেন। ইটস সাবস্টেন্স আর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট কান্ট কাউন্ট। আমরা এটাকে দেখতে পারি, ধরতেও পারি, কিন্তু গুনতে পারি। ইউ ক্যান পারচেস আ গোল্ড রিং ফর ইউজ হিস্ট্রি। উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার। আমরা সমুদ্রের পানি থেকে লবণ উৎপাদন করতে পারি। কটন ড্রেস ইজ মাই ফেভারিট। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাও আনকাউন্টেবল নাউন। বাট ম্যাটেরিয়াল নাউন কিন্তু আমরা দেখতে পারি বা ধরতে পারি, বাট অ্যাবস্ট্রাক্ট নাউন দেখাও যায় না, ধরাও যায় না। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি। এই ধরনের ওয়ার্ড দেখলে আবার আপনারা মনে করতে পারেন এগুলো তো গুণ, এগুলো অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ না কিন্তু, এগুলো নাউন। যেমন, বোঝার চেষ্টা করেন, আমি যদি বলি যে হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, তার দয়াশীলতা তার আসল সৌন্দর্য, ওই কাইন্ডনেস শব্দটা একটা নাউন, সাবজেক্টের স্থানে আছে। বাট আমি যদি বলি হি ইজ আ কাইন্ড ম্যান, সে একজন দয়ালু লোক, ওই কাইন্ডটা আমার অ্যাডজেক্টিভ, ওই ম্যানকে মডিফাই করে। হ্যাঁ। বিউটি, আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, ওই বিউটিফুল শব্দটা আমার অ্যাডজেক্টিভ। বাট আমি যদি বলি হার বিউটি, হার বিউটি অর্থাৎ তার সৌন্দর্য, মেক্স মি ক্রেজি, আমাকে পাগল করে। সো এই বিউটি কথাটা সাবজেক্টের স্থানে আছে, একটা নাউন। এই হারটা কি জানেন, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এই বিউটিকে মডিফাই করে। তাহলে দেখেন এখানে বলছে abstract nouns express ideas, feelings, realizations and qualities that we cannot see, touch, hear, taste or smell. We can understand and imagine it but can't even see. It's a feeling, not a physical things. ফর এক্সাম্পল, মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড, অর্থাৎ তোমার প্রতি আমার ভালোবাসা অপরিমেয়, মানে পরিমাপ করা যায় না, অর্থাৎ অসম্ভব ভালোবাসা। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, হার বিউটি মেক্স মি ক্রেজি। সো ইজ এ লাভ, আমরা জানি লাভ মানে ভালোবাসা, তাই না? আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি যদি আলাদাভাবে বলি লাভ কোন পার্ট অফ স্পিচ, আপনি বলবেন ভার্ব। এই যে আমি তোমাকে ভালোবাসি, আমাদের তিন অক্ষরের একটা ম্যাজিক্যাল ওয়ার্ড। এই লাভ কোথায় আছে? সাবজেক্টের পর। এটা কিন্তু এখানে ভার্ব, অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়, ভালোবাসি। আপনি যদি বলেন আই লাভ ইউ, ভালোবেসেছিলাম। আপনি যদি বলেন আই উইল লাভ ইউ, আমি ভালোবাসবো। কিন্তু এইখানে যে লাভটা আছে, মাই লাভ, অর্থাৎ আমার ভালোবাসা, মাইটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজেস করছে লাভকে। এই লাভ কি, এটা জাস্ট একটা নাউন হিসেবে বসছে, ফর ইউ, তোমার জন্য। ক্যান নট বি মেজার, এটা মূলত এখানে ভার্বের অংশ। সো এইভাবে আমার এই পার্ট অফ স্পিচের কিন্তু চেঞ্জ হয়, এই পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জেবল, এবং এই চেঞ্জিংটাই আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। কথাগুলোকে মনোযোগ দিয়ে বোঝেন, নেওয়ার চেষ্টা করেন। আশা করি আপনার অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্ট, সেটা আপনি এইখান থেকেই খুব ভালোভাবে বুঝতে পারবেন বা নিতে পারবেন। এই নাউনের পাশাপাশি আমি আরেকটা বিষয় আজকে দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। এইবার আমরা মেইন পার্টটাতে আসবো, সেটা হচ্ছে গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যদি নাউন থেকে কোনো কোশ্চেন আসে তাহলে এই জায়গাটা থেকেই আসবে মোস্ট অফ দ্য টাইম। এই জায়গাটা থেকেই কোশ্চেন এসে থাকে, ডিফারেন্ট কাইন্ডস অফ কোশ্চেন।
তো দেখেন কি বলছে যে গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। আপনি বলতে পারেন এটা কঠিন কি, যে যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, যেটা গোনা যায় সেটা কাউন্টেবল, যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল, আমরা এরকম বলতে পারি তাই না? কিন্তু এখানে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এবং নেওয়ার চেষ্টা করতে হবে। তো গণনা করা যায় তাকে কাউন্টেবল, যেমন পেন, টেবল, মোবাইল, ক্যাট, ম্যান, কাউ, দোজ আর দ্য কাউন্টেবল নাউন। কারণ আমরা কলম গুনতে পারি, একটা দুইটা তিনটা চারটা, মোবাইল গুনতে পারি, বিড়াল গুনতে পারি। কিন্তু দেখেন আনকাউন্টেবল নাউন কাকে বলছে? যেটা গণনা করা যায় না। অর্থাৎ সমস্ত প্রকার, মনে রাখবেন, সমস্ত প্রকার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোই হচ্ছে মূলত আনকাউন্টেবল নাউন। বলুন তো কি বললাম? সমস্ত প্রকার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবল নাউন বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। এখানে কিছু উদাহরণও দিচ্ছে আনকাউন্টেবল নাউনের, যে রাইস, ওয়াটার, হিয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, পেশেন্স, নিউজ, সিনারি, মিউজিক, লেজার, সোপ, দোজ আর দ্য এক্সাম্পল অফ আনকাউন্টেবল নাউন। আর এই আনকাউন্টেবল নাউন গুলোকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কিন্তু কাউন্টেবল করা যায়। আনকাউন্টেবল যে নাউন গুলো আপনারা দেখছেন, এই নাউন গুলোকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল। যেমন ওয়াটার মানে পানি, কিন্তু আমি যদি বলি বোটল অফ ওয়াটার, তখন বোটল অফ ওয়াটার, তখন এটা কাউন্টেবল হয়ে যায়। তো অ্যাডভাইস, উপদেশ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাজ ওয়েল অ্যাজ আনকাউন্টেবল নাউন। বাট আমি যদি বলি হি গিভ মি আ পিস অফ অ্যাডভাইস, সে আমাকে একটা উপদেশ দিয়েছিল, সো এটা তখন আমাদের কাউন্টেবল হয়ে যায়। তো সেই কথাটাই বলা হচ্ছে যে আনকাউন্টেবল নাউনকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। কিন্তু দেখেন একটা বিষয় একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে ফার্নিচার। আরেকটু আমরা দেখি, আ পিস অফ ফার্নিচার। সোপ, সোপ মানে সাবান, আমরা যে সাবানগুলো ব্যবহার করি এটাকে বার অফ সোপ বলে। ব্রেড, আ পিস অফ ব্রেড। হ্যাঁ, পিস অফ নিউজ পেপার। তো এইখানে একটু বোঝার চেষ্টা করেন, মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল। মূলত 8 প্রকার নাউন আছে ইংলিশে যেগুলো আনকাউন্টেবল। সেই 8 প্রকার নাউন গুলো কি কি, এটা একটু আপনাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। এই 8 প্রকার নাউন গুলো কি কি, যেগুলো মূলত আনকাউন্টেবল? দেখেন লিকুইড জাতীয় যে জিনিসপত্র গুলো আছে, লিকুইড মানে ওয়াটার, মিল্ক, অয়েল, এইগুলোকে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন বলি। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন, দোজ আর দ্য এক্সাম্পল অফ আনকাউন্টেবল নাউন। পাউডার অ্যান্ড গ্রেইনস, গুঁড়া শস্য যেটা, রাইস, স্যান্ড, হুইট, দোজ আর দ্য আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? তো বোঝার চেষ্টা করেন, আরেকটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আহ ম্যাস নাউন, মানুষের সাথে সম্পর্কিত। ফার্নিচার, হিয়ার, এই যে ফার্নিচার, খাট, টেবিল, পালঙ্ক একসাথে ফার্নিচার বলা হয়। ফার্নিচারকে কোনো ফার্নিচার্স করা যায় না। অনেকে এই জিনিসটা জানে না, এটা আনকাউন্টেবল। এইগুলো থেকে কোশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামে। কেন আসে? কারণ অনেকে এই জায়গাটা কনফিউশন ফেস করে। অনেক নাউন আছে যেগুলোকে দেখলে আপনার মনে হবে কাউন্টেবল, বাট সেটা আনকাউন্টেবল। ন্যাচারাল ফিনোমেনা, সানশাইন, স্নো, রেইন, ওয়েদার, স্টেট অফ বিং, স্লিপ, স্টেট, চাইল্ডহুড, ফিলিং, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথাজিয়াজম মানে আগ্রহ যেটাকে বলা হয়, এনথাজিয়াজম মানে আগ্রহ, গ্যাস, অক্সিজেন, এয়ার, এক্সেট্রা। তো এই লিকুইড, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, পাউডার এন্ড গ্রেইনস, ম্যাস নাউন, ন্যাচারাল ফিনোমেনা, স্টেট অফ বিং, ফিলিংস, গ্যাস, দোজ আর দ্য এক্সাম্পল অফ আনকাউন্টেবল নাউন। এখন একটু বলছেন এই আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের একটা পার্থক্য আছে। এইটা মূলত আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি কাজে লাগে, সব থেকে বেশি ব্যবহৃত হয়। যেমন কাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল বসে, আর্টিকেলের পরে কাউন্টেবল নাউন হয়। যেমন হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে। ফর এক্সাম্পল, আই হ্যাভ 5 কাউস, আমার 5টা গরু আছে। কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না। আনকাউন্টেবল নাউনের আগে মোস্ট অফ দ্য টাইম এই আর্টিকেলও বসে না। আই লাইক দ্য সুগার, এটা বলা যায় না। ইউ হ্যাভ টু সে আই লাইক সুগার। আই লাইক সুগার, ডোন্ট সে আই লাইক দা সুগার। অন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, নিউজ একটা আনকাউন্টেবল নাউন। মনে করেন টিভিতে খবর হচ্ছে, একটা দুইটা তিনটা শিরোনাম হয়ে গেছে বা খবর পাঠ হয়ে গেছে, তখন আপনি বলতে পারবেন না অন নিউজ, টু নিউজ, জাস্ট ইউ হ্যাভ টু সে নিউজ।
Okay, so news is the uncountable noun. So before the news, you cannot use any numeric word. So on news has been telecast, it will be wrong. News has been telecast. হ্যাঁ, countable noun কে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। I have a pen, আমার একটা কলম আছে। আপনি যদি বলেন আমার দুইটা কলম আছে, I have two pens। কিন্তু কাউন্টেবল নাউনকে কখনোই প্লুরাল করা যায় না। I need furnitures, এটা একটা ভুল ওয়ার্ড। আপনার যতগুলো ফার্নিচার দরকার হোক, জাস্ট ইউ হ্যাভ টু সে আই নিড ফার্নিচার, আই নিড ফার্নিচার। ওকে, কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে, এটা যে কোনো কিছু করা যায়। যেমন বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, ছেলেরা এটা পেয়ে পাগল, সাবজেক্ট। হ্যাঁ, কাউন্টেবল নাউন। আ বয় ইজ কামিং, একটা ছেলে আসছে, অর্থাৎ এখানে বয়েসও বলা যায়, বয়ও বলা যায়। কিন্তু আনকাউন্টেবল নাউনের পর এবং এই বয়েসের পর দেখেন সাবজেক্ট ভার্ব প্লুরাল, বয়ের পর ভার্ব সিঙ্গুলার। কিন্তু আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, হ্যাঁ, তথ্য প্রদান করা হয়েছে। ইনফরমেশন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা সাবজেক্ট, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাজ ওয়েল অ্যাজ আনকাউন্টেবল নাউন। এইখানে হ্যাভ বসছে, এই হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, হ্যাভ এর সিঙ্গুলার ফর্ম কি হ্যাজ। তো ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড হবে, হ্যাভ হবে না। তাহলে এই চারটা বিষয় আমাকে এখানে মাথায় রাখতে হবে, তাহলে এই জায়গাটা সম্পর্কে ভালো একটা কনসেপ্ট আমরা গ্যাদার করতে পারবো। সেটা কি, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না, আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউনকে, নাউনের পরে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়, কখনো প্লুরাল ভার্ব হবে না। এমন কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলো দেখলে আপনার মনে হবে কি এই যে বাক্যে যে ওয়ার্ডটা, এই সাবজেক্টটা প্লুরাল, তো আমাকে মনে হয় প্লুরাল ভার্ব বসাতে হবে, বাট না, সিঙ্গুলার। বুঝতে হবে এটা আনকাউন্টেবল যদি হয় তাহলে তার পরের ভার্বটা সিঙ্গুলার হবে। এটা কি নাউন, নাউন বসে তো বসে কোথায়, শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। তো শুরুতে যদি থাকে তারপরে ভার্ব হবে, সেই ভার্বটা সিঙ্গুলার হবে যদি আনকাউন্টেবল নাউন হয়। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে না। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসবে না, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে না। আবারও বলছি, আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনকে যে কোনো কিছু করা যায়। সো আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসবে না, আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে না, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে না, আনকাউন্টেবল নাউনের পরে সাবজেক্ট যদি থাকে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে, প্লুরাল ভার্ব বসানো যাবে না বা বসবে না। এই হচ্ছে নাউনের জায়গাটা, নাউনের ফাংশনটা। নাউন থেকে যদি কোনো কোশ্চেন আসে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেটা এইখান থেকে আসে। আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই কোর্সটা প্রত্যেকের জন্য ইফেক্টিভ বা অ্যাপ্রোপ্রিয়েট। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, তো যাদের গ্রামারটা লাগবে, গ্রামারটা প্রয়োজন, গ্রামার ডেভেলপ করতে চান, তারা এই লেসনটা আমি যেভাবে পড়লাম আপনারা নিজেরা আরেকবার পড়বেন। এটা কঠিন কিছু না, বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, নিজের মতো করে পড়লে যতটুকু ধারণা নিতে পারবেন দ্যাট উইল বি এনাফ। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য কি করি, জব ইংলিশ, সস ইংলিশ, কত ধরনের বই আমরা পড়ি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের। সেখানে কি থাকে, মনে করেন এরকম বড় করে টপিক দেওয়া থাকছে নাউন, এবার সেখানে কিছু এমসিকিউ থাকে প্রিভিয়াস ইয়ারের, সেটার অ্যান্সার দেওয়া থাকে, অ্যান্সার কেন হলো ব্যাখ্যা দেওয়া থাকে, আমরা সেইভাবে প্র্যাকটিস করে যাই, কোশ্চেন রিপিট হয়, আমরা পেরে যাই। কিন্তু যদি এরকম অথেন্টিক যে জায়গাটা, নাউনের যে ক্লিয়ার কনসেপ্ট, এটা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি যে বই পড়েন না কেন, যেখানে নাউনের চ্যাপ্টারে যান না কেন, যে কোনো এমসিকিউ দেখেন না কেন, ইনস্ট্যান্টলি আপনি অ্যান্সার করতে পারবেন। এই জন্য এই জায়গাটা একটু গুরুত্বের সাথে দেখতে হবে। এই প্যাসেজটার ভিতর দুইটা বিষয় নিয়ে আমি মেইনলি ফোকাস করেছি, সেটা হচ্ছে এই কমন নাউন কখনো একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল সাথে নিয়ে বসবে, না হলে কমন নাউন প্লুরাল হবে। আরেকটা কথা কি বলছে, আনকাউন্টেবল নাউনকে নিয়ে। আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো লিকুইড জাতীয়, যেগুলো গ্যাস, যেগুলো ন্যাচারাল ফিনোমেনা, যেগুলো পাউডার অ্যান্ড গ্রেইনস, যেগুলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলছি। তো এই আনকাউন্টেবল নাউনের আগে কখনো কোনো সংখ্যাবাচক শব্দ বসানো যাবে না, এই আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসানো যাবে না, আনকাউন্টেবল নাউনটাকে প্লুরাল করা যাবে না, আনকাউন্টেবল নাউন সাবজেক্টের স্থানে থাকলে, সেন্টেন্সের শুরুতে থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল ভার্ব হবে না। এই যে কয়েকটা পয়েন্ট, চারটা পয়েন্ট, এইটা যদি আপনি জেনে রাখতে পারেন বা মনে রাখতে পারেন, আপনার এই নাউনের চ্যাপ্টার বা জায়গাটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম হবে না। এখন সবাই তো এই গ্রামার শিখবেন না, শিখতেও চায় না, সবার দরকারও না। তো তাদের জন্য আমি আপনাদের এখানে আরেকটা পার্ট রেখেছি, সেটা হচ্ছে এইটার সঙ্গে আপনাকে আরেকটা কাজ করতে হবে। এটা শুধু যারা স্পোকেন তারা না, এটা সবাইকেই করতে হবে। আমি আপনাদের যে কনভারসেশন গ্রুপটা করে দিয়েছি, ওই কনভারসেশন গ্রুপে, ওই কনভারসেশন গ্রুপে আপনারা
এই টাস্ক গুলো সাবমিট করবেন। সবাই রিকোয়েস্ট দিয়ে রাখবেন, আমি অ্যাপ্রুভ করে নিব, ঠিক আছে? আমি অ্যাপ্রুভ করে নিলে আপনারা সেখানে এই টাস্ক গুলো সাবমিট করবেন। অর্থাৎ এখন থেকে প্রত্যেকটা ক্লাসেরই হোম টাস্ক থাকবে। এই হোম টাস্ক গুলো ধারাবাহিকভাবে আমরা করব, এবং আমাদের ফার্স্ট হোম টাস্ক হচ্ছে 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচারস প্র্যাকটিস, যেগুলো মোস্ট ইউজফুল। অর্থাৎ আমরা আমাদের ডে টু ডে লাইফে, রেগুলার লাইফে যে ধরনের কথা বাংলায় বলে থাকি, বাট প্র্যাকটিসের অভাবে, জাস্ট ফর ল্যাকিং অফ প্র্যাকটিস, we cannot speak in English in the time of conversation. So how can we make a conversation by using that kinds of structure? How can we use this structure instantly? I will show you all the things, and for that reason you have to practice a lot. এই প্র্যাকটিসটা করতে হবে। যেমন ডে ওয়ান আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 to 8, এগুলো আমরা প্র্যাকটিস করব। আপনারা নিজেরা এই প্রত্যেকটা স্ট্রাকচারের এগেইনস্টে নতুন করে 5টা সেন্টেন্স ইংলিশে করবেন। ঠিক আছে, বাংলা লেখার দরকার নেই, নতুন 5টা এক্সাম্পল নিজেরা ইংলিশে করে গ্রুপে সাবমিট করবেন, আমি দেখব। যেমন স্ট্রাকচার ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে এটাও বা ওটাও। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। এগুলো আমরা ডে টু ডে লাইফে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার কনসেপ্ট না থাকার কারণে আমরা পারি না। মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। হ্যাঁ, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হি আর্নস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। হি গেভ মি শেল্টার। কি বললাম? হি গেভ মি শেল্টার, সে আমাকে দিয়েছিল আশ্রয়। অ্যাজ ওয়েল অ্যাজ ফুড, খাদ্য। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রিজ গিভ আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। আচ্ছা, আমার লেখা যে বইটা আছে, এই বইটা আপনারা এখানে যারা আছেন তারা কতজন নিয়েছেন? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো, আমার জাস্ট একটু দেখবো। এই বইটা হাতে পেয়েছেন কতজন, বা অর্ডার করেছেন, নিয়েছেন কতজন আছেন এখানে যারা আমার লেখা এই বইটা নিয়েছেন? রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে এখানে, দেখেন একটু। এই অপশনটা প্রেস করেন যারা এখান থেকে বইটা নিয়েছেন। রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে। নতুন করে কয়েকজন অর্ডার দিয়েছেন আমার নতুন এডিশনের এই বইটা। হ্যাঁ, সজীব মালাকার, আপনি বই পেয়েছেন হাতে? জি স্যার। রেইজ হ্যান্ড প্রেস করেন যারা বইটা নিয়েছেন, রেইজ হ্যান্ড প্রেস করেন। আর কারা কারা নিয়েছেন বলেন একটু, কে কে হাতে পেয়েছেন? হ্যাঁ, মুত্তালিব, আব্দুর রহমান, শাহ আলম। আপনি কি মানে অর্ডার করেছেন? মানে আপনি নতুনটা অর্ডার করেছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আহ পেয়ে যাবেন আমার যে বইটা। আমি একটু বলে রাখি, এই 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 যে 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার দেখছেন আমার বইয়ের 31 নম্বর চ্যাপ্টারে, 31, 31 বা 30 হয়তো হবে চ্যাপ্টারে, আপনারা এই এই এটার স্ট্রাকচার পাবেন। সেখানে 65 স্ট্রাকচার দেওয়া আছে। তো এই বইটা, অর্থাৎ যেটা আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম, আমি এই ইনফরমেশনটা একটু দিয়ে রাখি যারা নিবেন বা যারা রাখবেন, আমি একটু বলে রাখি আপনাদের। আহ এই যে এই যে বইটা, এই বইটা হচ্ছে 8 পাঁচ সাইজের বই। এই বইটা একটু ছোট, এই বইটা 400 পেজের একটা বই। এবং এইটা যারা হাতে পেয়েছেন, ভালো, এটার ভিতরেও সবকিছু আছে, সবকিছু পাবেন। এবং এই বইটার প্রাইস ছিল 400 টাকা। এই যে বইটা, এই বইটার ভিতরে আমি কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজে যা কিছু আছে রাখার চেষ্টা করছিলাম। এবং এই বইটা শেষ হয়ে গেছে আমাদের। এই বইয়ের যে পুরাতন এডিশনে যতগুলো কপি ছিল সবগুলোই শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে পৃথিবীর বহু দেশে। ইন্ডিয়াতেও গেছে অনেকগুলো, কারণ অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট আছেন, আর প্রবাসী স্টুডেন্ট যারা আছেন বাইরের কান্ট্রি গুলোতে নিয়ে গেছেন। আর অফলাইনেও অনেকগুলো বই বিক্রি হয়েছে। আহ এই বইয়ের ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সহ 530 টাকা প্রাইস ছিল। তো সেটা শেষ।
কখন অর্ডার করলে কি পাওয়া যাবে বইটা ইন্ডিয়াতে? তুই অর্ডার করুন। ইন্ডিয়াতে পাওয়া যাবে কিছুদিন পর, সেটা আমি বলছি, বাট সেটা এইটা না। এই বইটাতে আমি আরো নতুন অনেকগুলো বিষয় অ্যাড করেছি, যেমন এই যে 120 রুলস আমি পড়াচ্ছি, এইখানে এই এই বইটাতে আছে 65, মানে মোস্ট ইম্পর্টেন্ট 65টা রুলস দেওয়া আছে। বাট নতুন যে এডিশনটা আসছে, এটার প্রাইস অনেক বাড়ানো হয়েছে, কারণ এইটার ভিতরে আমি আইএলটিএস এর অনেকগুলো বিষয় ইনক্লুড করেছি। কারণ আমার যে কোর্সটা, এই কোর্সটা যারা করে আইএলটিএস এক্সামকে সামনে রেখে করে, আইএলটিএস এর একটা প্রিপারেশন হিসেবে এই কোর্সটা অনেকেই করে। এই জন্য এই বইটা পরে যখন আমাদের যে নতুন এডিশনটা আসছে, আমি একটু বলি, পুরাতন এডিশনের বইগুলো শেষ। কিন্তু যদি কারো, আমি যেটা বলে রাখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি কারো টাকা পয়সার খুব বেশি সমস্যা হয়, আমার কাছে কয়েকটা বই আছে যেগুলোর এই বই তৈরি যখন করা হয়েছিল, বইয়ের কভার পেজ গুলো উল্টে গেছে। সেই বইগুলো আমি বিক্রি করিনি বা বিক্রি করতে পারিনি, কিন্তু বইয়ের ভিতরে সবকিছু একদম ঠিক, সব পেজ একদম ঠিক। এইটা আমি আপনাদেরকে কম প্রাইজে প্রোভাইড করতে পারবো। অর্থাৎ টোটাল ডেলিভারি চার্জ সহ আমার কাছে রেখে আর কি লাভ। এটা আমি অফলাইনে একদিন ক্লাস নিতে গেলেও আবার সব বিক্রি হয়ে যাবে, যখন আমি সুযোগ পাই, আমার অফ ডে থাকে, অফলাইনে বিভিন্ন জায়গা থেকে ইনভাইটেশন আসে, আমার যেতে হয়। তো তখন কিন্তু বই চলে যায় সেই এক একটা প্রতিষ্ঠানে অনেকগুলো করে। তো আপনারা যদি কেউ নিতে চান, অর্থাৎ যাদের টাকা পয়সার সমস্যা আছে, ভিতরে সবকিছু ঠিক বাট কাভারটা একটু উল্টানো, এরকম 4-5টা বই আমার হাতে আছে যেগুলো ওই তৈরি করার সময় এরকম হয়ে গেছিল, সেগুলো আমি বিক্রি করিনি। তো এই বইটারই, তো সেইটা আপনারা নিতে পারেন 350 টাকায়, ডেলিভারি চার্জ সহ আপনাদের ঠিকানায় চলে যাবে। এটা আমি বলে রাখলাম। এটা স্যার যা- আমারটা নিতে চাই স্যার। যারা কেপেবল আছেন, যারা সক্ষম আছেন ভালো বই নেওয়ার, তারা এটা নিবেন না। সুযোগ দিবেন যাদের টাকা পয়সার সমস্যা বা যারা অনেক কষ্টে কোর্সে ভর্তি হয়েছেন, তাদেরকে আমি এটা দিতে চাই 350 টাকার ভিতরেই, ডেলিভারি চার্জ সহ, যেটা 530 টাকা করে নেওয়া লাগছে সবার, বা ইয়ে করছে শুধুমাত্র কাভার, মানে প্রথম যে পেজটা এটা উল্টে গেছে। আহ, বইয়ের মলাট যেটা, এটা উল্টে ফেলছে, এই জন্য আমি এটা বিক্রি করিনি। তো এই বইগুলো আমি আপনাদেরকে দিব যাদের সমস্যা আছে, টাকা পয়সার সমস্যা। আপনার 350 টাকা এটা নিতে পারবেন, কারণ আমার মিনিমাম একটা ডেলিভারি চার্জ 100 টাকা, 110 টাকা ঢাকার বাইরে চলে যাচ্ছে, লাগতেছে। এই জন্য আমার এটা 350 টাকার কমে আমি আর পারবো না। এই হচ্ছে একটা কথা আমি জানিয়ে রাখলাম। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, জানাবেন, তাহলে আমি পাঠিয়ে দিব। কারণ দেখেন, আপনি কোর্স করছেন, এটা 2000 টাকার একটা কোর্স, 3 মাস হলে কোর্স এই শেষ। টাকাটা পাবো কি? পাবেন, আমি বলতেছি। 3 মাস হলে আপনার কোর্স শেষ, তারপরেও আপনি হয়তো ক্লাসে থাকতে পারবেন, লাইভ ক্লাস আমি নিব, আর হাজারো ক্লাস আপনি করতে পারবেন। কিন্তু একটা বই সাথে থাকা মানে আপনার একটা অ্যাসেট বা একটা সম্পদ থাকা, যেটা আপনার সারা জীবনের সাথী হয়ে থাকবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি এটা পড়াতে পারবেন, শেখাতে পারবেন। আর যেহেতু আপনি আমারই ক্লাস করছেন, লাইভ ক্লাস আমার কাছে শিখছেন, আমার নিজের হাতে লেখা বই, এটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তো এই কথাটা আমি আপনাদেরকে বলে রাখলাম, যে যাদের টাকা পয়সার সমস্যা আছে, তারা 350 টাকায় এই বইটা নিতে পারবেন। কাভার পেজটা একটু উল্টানো, এই ছাড়া আর কিছু না, বইয়ের ভিতরে সবকিছু একদম পারফেক্ট আছে। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, নতুন এডিশনের যে বইটা, সেটা হচ্ছে এইটা। নতুন এডিশনের যে বইটা সেটা হচ্ছে এটা। দেখেন, আমার এই যে বই, এটা নাম হচ্ছে স্পিক ইংলিশ উইথ সোনাম। এই বইটা বাংলাদেশের একজন পুলিশ অফিসার, পুলিশ সুপার, এসপি সাহেব, তিনি এখন অবসরপ্রাপ্ত। তার একটা প্রতিষ্ঠান আছে, সোনামুখ পরিবার, গোল্ডেন ফেসেস ইনস্টিটিউশন। সো সেখানে গ্রামের দরিদ্র ছেলে মেয়েদের তিনি নিজ খরচে পড়ালেখা করিয়ে থাকেন। একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করার চেষ্টা করছেন তাদেরকে নিয়ে। মানে আহ এ- এ- তার একটা এত সুন্দর একটা প্লেস, ক্লাস নেওয়ার একটা জায়গা, সুন্দর একটা গাছতলায়, হ্যাঁ, একটা ওপেন এনভায়রনমেন্ট, এটা খুলনার দক্ষিণ অঞ্চলে। তিনি এই ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকেন। প্রায় আহ 64টা ইউনিয়ন এর ছেলে মেয়েদের এক জায়গায় করে। তো সেখানে আমাকে ইনভাইট করেছিল ইংলিশ অলিম্পিয়াড, 6 দিনের একটা আহ, ইংলিশ অলিম্পিয়াড ছিল ওই দরিদ্র বাচ্চাদেরকে শেখানোর জন্য। তো সেখানে তারা আমাকে 6 দিনে যে বাজেট দিয়েছিল সেটা লাখ টাকার উপরে ছিল। বাট
সেই ছেলে মেয়েদের যে ভালোবাসা, সেই ভালোবাসায় আমি তাদের কাছ থেকে 1 টাকাও নেইনি, বরং আমি ওই ছেলে মেয়েগুলোর জন্য ওদের কথা চিন্তা করে এবং ওই পুলিশ অফিসারের এত মহৎ কাজ এইটার কথা বিবেচনা করে ওদেরকে মেনশন করে ওই সংগঠনটার নাম যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেজন্যই আমি এই বইটা লিখেছিলাম, ওদের এই ভালোবাসা। এবং এই বইয়ের যে লভ্যাংশের টাকা, এই বইয়ের বিক্রির যে টাকা, এটা সম্পূর্ণ ওই গোল্ডেন ফেসেস ইনস্টিটিউশন বা সোনামুখ পরিবার, অর্থাৎ তারা এক একটা সোনামুখ তৈরি করছে পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে তুলে এনে। তো তাদের কল্যাণে ব্যয় হয়। এই টাকা আমি নেই এই বইয়েরটা। হ্যাঁ, তো এটা হচ্ছে নতুন এডিশন। এইটাতে কি হয়েছে আমি বলি আপনাদের, আইএলটিএস এর অনেকগুলো বিষয় আমি ইনক্লুড করে দিয়েছি। কারণ যেহেতু আমি দেখছি আমার এই বইটার চাহিদা অনেক বেশি আগের কপি যেটা ছিল, তো সেহেতু আমি এটাকে পরিপূর্ণতা দিতে চেয়েছি। এই পূর্ণতা দিতে গিয়ে এই বইয়ের সাইজ আরো অনেক বড় হয়েছে। কেউ যদি বইটা হাতে পান, তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে না, এই প্রাইস অনুযায়ী এই বইটা ঠিক আছে, কারণ এটা এতটাই প্রিমিয়াম করা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের একজন প্রফেশনাল ডিজাইনার দিয়ে এটা করা, বইয়ের জ্যাকেট প্রুফ করা, ফুল লেমিনেটিং, এবং আহ, মানে ভিতরের যে পেজ গুলো, সেই পেজ গুলো খুবই ভালো পেজে এই বইটা ছাপা হয়েছে। এই জন্য এই বইয়ের প্রাইসটা হচ্ছে 500 টাকা রাখা হচ্ছে। এই হচ্ছে বিষয়। এবং এইখানে নতুন করে ওই যেটা বললাম, আইএলটিএস স্পিকিং প্লাস রিডিং এর অনেকগুলো পার্ট ইনক্লুড করা হয়েছে। রাইটিং তো আছেই, এই বইটাতে রাইটিং আছে, বাট আইএলটিএস স্পিকিং প্লাস রিডিং। এবং এই বইটা অনেক সুন্দর করে সাজানো, আমার নিজের হাতে লেখা, অনেক সুন্দর করে সাজানো, দেখেন প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বিষয়। তো আহ আইএলটিএস স্পিকিং এর 100+ টপিক আছে, কিউকার টপিক। ইভেন কনভারসেশন প্র্যাকটিসের আমরা টেন্স জানি, আমরা মডেল, সেমি মডেল, ভার্ব, প্যাসিভ ভয়েস এগুলো পড়ি, কিন্তু এগুলোকে প্র্যাকটিক্যালি ব্যবহার করে, দেখেন এই যে বেসিক কনসেপ্ট অ্যাবাউট সেমি মডেল ভার্ব আমার এই বইয়ের চ্যাপ্টার 20-তে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করে কিভাবে আমরা কনভারসেশন করতে পারি এটা কিন্তু আমরা জানি না। এবং একটা বিষয়ের উপরে কনভারসেশন করছি, সেই কনভারসেশনটা কোন টেন্সে লেখা, সেই টেন্সটাকে আমি আবার আলাদা করে দিয়েছি। এইরকম 100+ কনভারসেশন এই বইতে আমি ইনক্লুড করেছি এই নতুন এডিশন। এটা হাতে পেলে আপনি বলতে বাধ্য হবেন যে না, আমার এই টাকাটা লস যায়নি, এটা আমার সারা জীবনের একটা সম্পদ বা অ্যাসেট হয়ে আছে। আরেকটা কথা বলি, এই বইয়ে ভোকাবুলারির একটা পার্ট আমি অ্যাড করেছি। যারা ভোকাবুলারিতে দুর্বল তাদের জন্য এখানে প্রোভার্বস, ইডিয়ম ফ্রেজ এগুলো সবই আছে, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য গ্রুপ ভার্বস যা কিছু দরকার সেগুলো সব আছে। কিন্তু ভোকাবুলারির যে জায়গাটা আমি আপনাদেরকে একটু বলি, প্রত্যেকটা ভোকাবুলারি ইংলিশ টু ইংলিশ, মানে বাংলা টু ইংলিশ ভোকাবুলারি আছে পার্টিকুলার বেস, সেইটার পাশাপাশি এইগুলো আমি আপনাদেরকে পড়াবো, আমি আপনাদেরকে ডেভেলপ করাবো। তো বইটার সাথে থাকলে এই ভোকাবুলারি গুলো যে কত সহজে আপনারা ডেভেলপ করতে পারবেন, দেখেন হিয়ার আর সাম নিউজ পেপার রিলেটেড ভোকাবুলারি ওয়ার্ড উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। হেডলাইন: দ্য মেইন টাইটেল অফ আ নিউজ পেপার আর্টিকেল, often the most attention grabbing part. Example: the headline of the front page read, breaking news, major earthquake hits the city. So এই যে ভোকাবুলারি গুলো, এই প্রত্যেকটা ভোকাবুলারি আমি আলোচনা করব, এটার বাংলাও দেইনি, এটার প্রোনাউন্সিয়েশনও দেইনি। এর মেইন কারণ হচ্ছে এটা আমি নিজ হাতে করে আপনাদেরকে পড়াই দিব স্টুডেন্টদেরকে। বই, অনেকেই দেখবেন ভোকাবুলারি বই কেনে, বাট কতজন পড়ে বলেন? কতজন বইটা পড়ে? পড়ে না, দেখবেন রেখে দেয়। কিন্তু আমি যদি পার্ট বাই পার্ট এগুলো পড়াই, এখানে 1000+ ভোকাবুলারি আছে। তো এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে, সেন্টেন্সের সাথে, এটা আমার আগের বইটাতে নেই। তো এইটা যদি আমি পার্ট বাই পার্ট পড়াই, তাহলে স্টুডেন্টরা অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা উচ্চারণ আমি করে দিব। উচ্চারণ আপনারা আমার সাথে থেকে করবেন, আপনার সাথে রাখবেন। আর ক্লাসগুলো তো রেকর্ড থাকবে, পরবর্তীতে আবার দেখতে পারবেন, বইটা কাছে থাকবে। তাহলে আপনার কোথায় সমস্যা হবে? এবং এই প্রত্যেকটা ভোকাবুলারি পার্টিকুলার বেসে। আর এই দেখেন, এই যে স্পোকেন রুল 91, অর্থাৎ এখানে 100+ রুলস আছে, আগেরটাতে 65+ ছিল। আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে কনভার্সেশন। এইটা কিন্তু আমি প্রথম আপনাদেরকেই দেখাচ্ছি। আমার এই বইটা আমি আমার পুরাতন যে ব্যাচ তাদেরকে এখনো দেখাইনি, আমার নতুন এডিশনের যে বইটা, কারণ এটা যারা সত্যিকার অর্থে শেখার ইচ্ছা আছে, যারা সম্পূর্ণ ভাষাটার উপরে
একটা কমপ্লিট গাইডলাইন চান তাদের জন্য এই দেখেন, চ্যাপ্টার 36, প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস অন 100+ আইএলটিএস কিউ কার্ড টপিক। শুধুমাত্র আপনারা জানেন এই 100+ আইএলটিএস কিউ কার্ড টপিক কেন 30টা বা 40টা টপিক দিয়ে মানুষ এক একটা বই করে, সেই বইয়ের দাম 300-400 করে টাকা রাখে, মানে শুধুমাত্র এই আইএলটিএস কিউ কার্ড টপিকের। সেখানে আমার 100টা টপিক এই বইয়ের ভিতরে আছে। প্রথমে প্রায় 14 থেকে 15টা টপিকের কোশ্চেন প্লাস অ্যান্সার আছে। 10টা টপিক আপনি যদি এইভাবে পড়েন, আমি যদি আমার আন্ডারে থেকে আমি তো পড়াবো এগুলো, আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনার স্পিকিং এ ফ্লুয়েন্সি চলে আসছে। আর এরপরে যখন কোশ্চেন গুলো আপনি দেখবেন টপিক ওয়াইজ, নিজের মতো করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। সো এইটা আছে, এটা আপনারা পারবেন, এখানে প্রচুর টপিক দেওয়া আছে, তো এইগুলো আপনারা পারবেন। এরপর দেখেন এই জায়গাটাতে ইংলিশ টু বাংলা কনভার্সেশন প্র্যাকটিস অ্যান্ড 100+ ইংলিশ টু ইংলিশ প্র্যাকটিক্যাল কনভার্সেশন রিলেটেড টু ডিফারেন্ট কাইন্ডস অফ টেন্স, মডাল, সেমি মডাল অ্যান্ড প্যাসিভ ভয়েস। এই জায়গাটার কথা আমি একটু আপনাদেরকে বলছি। দেখেন আমি ক্লাস নিচ্ছি, পিডিএফ ফাইল দিব, বাট পিডিএফ ফাইল কি ভাঙা ভাঙা ফাইল, ইন্ডিভিজুয়াল ফাইল, এটা পড়ে ওই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না। আর বইতে সিকোয়েন্স অনুযায়ী সাজানো এটা বেশি ভালো। আমি বলছি না আপনি এখনই নেন, যারা পারবেন নিবেন, যারা পারবেন না নেওয়ার দরকার নেই, আমি তো পিডিএফ ফাইল দিচ্ছি, ক্লাস নিচ্ছি, তো টাকা ম্যানেজ করে আপনি নেওয়ার চেষ্টা করবেন, এতটুকু আমার অনুরোধ থাকবে। কারণ এটা আপনার সাথে থাকলে আপনার জীবনের একটা গ্রেট অ্যাসেট আপনার সাথে থাকবে। আপনি যদি কোর্স থেকে চলেও যান, বইটার সাথে রাখেন, একদিন আপনার আমার কথা মনে পড়বে। যদি কোনোদিন ইংরেজি শিখতে চান, ওই বইটা শুধু ওপেন করবে। এতটুকু আমি বলে রাখলাম। দেখেন এইখানে আমি আপনাদেরকে বলি, এই কনভারসেশনের পাশাপাশি এই যে দেখেন এই জায়গাটাতে, এই যে এইখানে দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে এই সেন্টেন্স গুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উপর এই কনভারসেশন গুলো, মানে আমরা তো শুধু টেন্সের স্ট্রাকচার শিখি, বাট সেটা দিয়ে প্র্যাকটিক্যালি কনভারসেশন কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা কিন্তু আমরা করি না। এবং এই বইটাতে সেইটা আছে, প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কনভারসেশন। এবং এগুলো তো ইংলিশ টু ইংলিশ, কারণ এর আগে আমি অনেকগুলো ইংলিশ টু বাংলা রেখেছি, ইভেন তার সাথে ভোকাবুলারিও রেখেছি। এই দেখেন সব বাংলা, দেখছেন? এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, এগুলো রাখছি, সেই সাথে ভোকাবুলারিও রাখছি। কিন্তু আপনার ডেভেলপমেন্ট, আপনার ইমপ্রুভমেন্টটা কি সেটা আপনি কতটুকু বুঝতে পারছেন, এই জন্য এখানে ইংলিশ টু ইংলিশ রেখে দিয়েছি, যাতে করে সেটা থেকে আপনি অ্যাকচুয়াল বাংলা মিনিংটা ফাইন্ড আউট করতে পারেন। কারণ আপনি তো উপরে একবার প্র্যাকটিস করে আসছেন, এবং এটা 100+ কনভারসেশন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? সো সেটা আমি এই বইটাতে রেখেছি। হ্যাঁ, এবং আলাদা আলাদা ভাবে দেখেন, শুধুমাত্র সেমি মডাল হ্যাভ টু এর উপর এবং প্রেজেন্ট সিম্পল এর উপর, প্যাসিভ ভয়েস প্লাস মডাল ভার্ব মাস্ট, মানে আমি ইন্ডিকেট করে দিয়েছি এই বাক্যগুলো এই স্ট্রাকচার মেনটেন করে লেখা, এই কনভারসেশন গুলো এই স্ট্রাকচার মেনটেন করে লেখা। আমরা শুধু সেন্টেন্স করি, সেন্টেন্স করবো না, একজনের সাথে একজনের কনভারসেশন করবো, এবং এগুলোকে আমরা নিজেরা আরো ক্রিয়েটিভ ওয়েতে আরো লং করবো। তো এইটা আমি রেখেছি। আরেকটা বিষয় হচ্ছে যেটা বলছিলাম, আইএলটিএস এর যে রিডিং পার্ট, এই এই জায়গাটাতে আমি রিডিং এর অনেকগুলো, দেখেন 10+ ইম্পর্টেন্ট স্টোরিজ ইংলিশ রিডিং প্র্যাকটিস। সো এইখানে এই রিডিং এর উপরে আমি, রিডিং করতে না পারলে ল্যাঙ্গুয়েজ কখনোই ভালোভাবে ডেভেলপ করা যায় যায় না। তো সেইটা আমি এখানে রাখছি। এবং এগুলো প্রত্যেকটা রিডিং এর এক একটা মোরালিটি আছে, একটা মোরাল থিংস আছে। এগুলো যদি আপনি আপনার বাচ্চাদেরকেও পড়ান, অর্থাৎ যারা বেসিক লেভেলে, যারা ইংলিশ পড়তে পারেন না, রিডিং প্র্যাকটিস করতে চান, তাদের জন্য এটা খুবই ভালো হবে। এই দেখেন, এটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবং সেটা কিভাবে হচ্ছে, তো এই রিডিং গুলো আমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, টেন্স, এগুলো ধরে 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 আপনাদেরকে প্র্যাকটিস করাবো। এবং খুবই ভালো ভালো কিছু স্টোরি আমি বেছে বেছে এখানে এনেছি, তৈরি করেছি, দিয়েছি। প্রত্যেকটা স্টোরি একটা মোরাল থিংস আছে, যেটা খুবই শিক্ষণীয়। তো অনেক নতুন বিষয় ইনক্লুড করা হয়েছে। এবং এই বইটার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে, বইটার ওজন একটু বেশি, কারণ একটু বড় সাইজ, এই জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 120 টাকা। এখন অনেকে বলতে পারেন ঢাকার ভিতরে এত বেশি কেন, কারণ এই বইটা ডেলিভারি হয় হচ্ছে খুলনা থেকে। এই বইটা আমার হাতেও না, ওই খুলনায় সোনামুখ প্রতিষ্ঠান, ওইখান থেকে ডেলিভারি হয়। সো এই জন্য এটা সারা বাংলাদেশেই একই ডেলিভারি চার্জ 120 টাকা। তো যারা পারবেন এই বইটা অর্ডার করার চেষ্টা করবেন। তারপরেও যদি কারো খুব বেশি সমস্যা হয়, সেটা আমি দেখব, কারণ আমি চাই আপনাদের শেখাতে, আপনারা শেখেন। বাট চেষ্টা করবেন যদি পারেন এই বইটা কাছে রাখবেন। এই আবারও বলছি, এই বইয়ের লভ্যাংশের টাকা ওই ওই সোনামুখ পরিবারের স্টুডেন্টদের কল্যাণে ব্যয় হয়। এবং সেটা এই বইয়ের ইসের সেই ছবি আছে, ওদেরকে যে আমি সেই টাকা প্রোভাইড করছি। এই বইটা হাতে পেলে আপনারা সেটা, এগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন, অনেকগুলো পিকচার মানে একদম লাস্টের পেজে ইয়ে করে দেওয়া আছে। হ্যাঁ, তো যদি পারেন এটা নেওয়ার চেষ্টা করবেন। আর আগের এডিশনের বই 4-5টা আছে যেটা বললাম,
সেটা হচ্ছে ওই সেটাতেও আমি যা যা পড়াবো মেজর সবকিছু আছে, বাট এই বইতে বিশেষ করে আইএলটিএস এর জন্য এবং ভোকাবুলারির জন্য অনেকগুলো বিষয় নতুন করে ইনক্লুড করা। তো যাদের টাকা পয়সার সমস্যা আছে তারা ওই বইটা নিতে পারেন 350 টাকা দিয়ে। আহ 4 থেকে 5 জনকে আমি ওইটা দিতে পারবো। আর এই বইটা টোটাল ডেলিভারি চার্জ সহ 620 টাকা লাগবে। আমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন। এই হচ্ছে, আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। যদি পারেন এটার সাথে রাখবেন, তাহলে শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি বা- অনেক ভালোভাবে আপনি ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে এটা বলে রাখলাম, ঠিক আছে? কারণ আমি এই যে জায়গাটা পড়াচ্ছি বা দেখাচ্ছি, এইগুলো এই বইটার ভিতরে অনেক সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে দেওয়া আছে। কথা ক্লিয়ার? এখনই যে কিনতে হবে এরকম না, বাট যারা পারবেন তারা নিয়ে নিবেন, তাহলে শুরু থেকে ভালোভাবে ক্লাসগুলো করতে পারবেন। এতটুকু আমি জানিয়ে রাখলাম। ওকে। স্যার এটা কি ঢাকার বাইরে পাওয়া যাবে না, মানে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে পাওয়া যাবে, বাট একটু লেট হতে পারে। আমি জানাবো আপনাদের, ইন্ডিয়াতে বই গেলে আমি নোটিশ দিয়ে দিব, ঠিক আছে? স্যার আমরা কি বইটার অর্ডার সাইজ করতে কত পারি? বড় স্যার? এখন না, আপনি অর্ডার করতে পারবেন, আমি সেটা বলে দিব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম স্যার। বইটার সাইজ কত বড় হবে স্যার? এটা হচ্ছে 10x7, বুঝতে পারছেন? মানে একটা পারফেক্ট সাইজের বই যেমন হয় আর কি। আগেরটা ছিল 8x, 8x। হ্যাঁ, আর এটা হচ্ছে 10x7, একটু বড়, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এটা পারলে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আমার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে জানায়, আমি পাঠিয়ে দিব। আচ্ছা, এরপর দেখেন, যেটা বলছিলাম, এই সেন্টেন্স গুলো নিজেরা ট্রান্সলেট করবেন। যেমন কি বলছে, কোথায় ছিলাম, এই যে অ্যাজ ওয়েল এর ব্যবহার, যে সে একজন ভালো শিক্ষক, ভালো লেখক। হি ইজ এ গুড টিচার অ্যাজ ওয়েল এজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল এজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। কি বলছে, হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল এজ ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল এজ ফুড। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রিজ গিভ আস ফ্রুটস অ্যাজ ওয়েল এজ শেড। হাউ অ্যাবাউট, মানে কেমন হয়, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি। কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি। আজ ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং আউট টুডে। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং উইথ দিস গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার অনলাইন। বই পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং বুক। ঘুরতে গেলে কেমন হয়, সব বললাম তো এটা। So, এইভাবে এই সেন্টেন্স গুলো দেখেন। ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। এই ফিলের সাথে কখনো আইএনজি বসানো যায় না, এটা একটা স্ট্যাটিক ভার্ব। বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। যেমন আই ফিল লাইক ইটিং, এই ইটিং কথাটা কিন্তু একটা জেরান্ড, হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন। এই সেন্টেন্সের মেইন ভার্ব কিন্তু ফিল। হ্যাঁ, আমার খেতে ইচ্ছা করছে, কি বলছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক ইটিং। তাহলে বলেন তো, আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি। আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি। হ্যাঁ, আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। দেখেন, বাংলাদেশে ইংলিশের যত বই আছে, আমার এই বইটার যে সাইজ বা আমার এই বইটার যে পেপার বা আমার বইয়ের ভিতরে যেটা আছে সেটা তো অনেক, কিন্তু এই রিলেটেড বই, যে যে বইগুলোর ভিতরে কিছুই নেই, এক একটা বইয়ের প্রাইস আমি দেখছি 750, 950 এরকম রাখা। তো সেখানে আমার এটা 550 রাখছি, কারণ আমি চাচ্ছি এটা আমার স্টুডেন্টসদের দিতে। কারণ আল্লাহর রহমতে আমার স্টুডেন্টস কম হয় না, প্রত্যেকটা ব্যাচে প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে, হয়, থাকে। তো তারা যেন পারফেক্টলি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। এই জন্য এই যে প্রাইসটা রাখছি, এর থেকে আমার কাছে কম করার সম্ভব হয়নি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, মানে একদম এখানে উইদাউট প্রফিটে এই বইটা আমি আপনাদেরকে দিচ্ছি। এবং এটাতে তো আমারও কিছু না, এটা যতটুকু যা হচ্ছে আহ সেটা ওইখানেই চলে যায়, ওই গোল্ডেন সোসাইটি। তো যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে,
এটা নেওয়ার চেষ্টা করবেন। আর এই সেন্টেন্স গুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আরেকটা কথা যেন কি একটা বলতে চাইছিলাম, আচ্ছা যাই হোক। তো দেখেন, বইটা বইটা হাতে পেলে আপনি বলতে বাধ্য হবেন যে না, যে টাকাটা দিয়ে আমি বইটা কিনতেছি আমার টোটাল 620 টাকা লাগছে, এই টাকাটা আমার ওসুল হয়েছে, এই টাকাটা আমার লস যায়নি, আমি সেরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা বই আমি পেয়েছি, এইটুকু আপনি বলতে বাধ্য হবেন। কারণ এই বইটা একজন গ্রাফিক্স ডিজাইনার করছে, এই বইটা আমি শুধু পান্ডুলিপি করে দিয়েছিলাম। ওই পুলিশ সুপার থেকে, উনি জাতিসংঘে চাকরি করে আসছেন, এম কামরুল ইসলাম নাম, এই বইতে তার পরিচয় নাম সবকিছুই আছে। তো উনি থেকে বাংলাদেশের খুবই প্রফেশনাল একজন গ্রাফিক্স ডিজাইনার তাকে দিয়ে এই বইটা করিয়েছেন। মানে আমি নিজেও এক্সপেক্ট করিনি যে এত ভালো একটা বই তিনি বের করবেন বা তৈরি করে নিয়ে আসবেন। এইটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, তো এটা এটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন, এটা হচ্ছে বিষয়। উম, এই গ্রাফিক্স ডিজাইনার আমি আপনাদেরকে বলি, নাম হচ্ছে নুরুজ্জামান ফিরোজ। আপনারা অনেকে হয়তো নাম শুনবেন, ইউটিউবে সার্চ দিলেও পাবেন। ওনার ঢাকা সাভারে একটা প্রতিষ্ঠান আছে, পিসি স্কুল, এবং উনিও বিভিন্ন জায়গায় টিচার্সদের ট্রেনিং দিয়ে থাকে। এবং ওনার, আমি একটু বলি, হ্যাঁ, এইটা আহ, ওনার ছেলে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাফিক্স ডিজাইনে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। এবং ওনার ছেলে এই কিছুদিনের ভিতরে হয়তো আমেরিকায় চলে যাবে স্কলারশিপ নিয়ে। একটা ইউটিউব চ্যানেল আছে, দেখবেন চ্যানেলটির নাম হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট মুসলিম, আই অ্যাম দ্য বেস্ট মুসলিম, অথবা আহ, বাংলা ফ্রি কোরআন এডুকেশন। এইখানে এই আই অ্যাম দ্য বেস্ট মুসলিম এবং বাংলা ফ্রি কোরআন এডুকেশন, এই দুটো চ্যানেলে উনি কিছু কার্টুন ভিডিও তৈরি করেন। এই কার্টুন ভিডিও এক একটা 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউ হয়। এখানে আহ, মুসলিমদের ইসলাম ধর্মের ইতিহাস, ঐতিহ্য, ভালো দিকগুলো তিনি খুবই সুন্দরভাবে তুলে ধরেন। হ্যাঁ, ডক্টর জাকির নায়েকের যে পিস স্কুল ছিল, পিস টিভি ছিল, সেইটার এসে আর কি ওনার এই স্কুলটা, আগে একটু ঝামেলা ছিল মানে বিগত সরকারের আমলে, বাট এখন আবার সেটা অনেক ভালোভাবে তারা পরিচালনা করছে। আর এই নাম লিখে আপনারা সার্চ দিন ইউটিউবে, দেখবেন আপনারা পাবেন। এই কার্টুন ভিডিওর যে মেকার, যে তৈরি করছে, তারাই আমার এই বইটা তৈরি করছে। ঠিক আছে, বাংলা ফ্রি কোরআন এডুকেশন, ইউটিউবে সার্চ দিলে চলে আসবে, অথবা আই অ্যাম দ্য বেস্ট মুসলিম এটা লিখবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো আহ, বইটা হাতে পেলে আপনি বুঝতে পারবেন যেটা কতটা প্রিমিয়াম। হ্যাঁ, কোথায় দেখাইছিলাম জানো, এই যে বইয়ের কাভার পেজটা হচ্ছে এরকম, বাট এটা 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 এই মোবাইল মানে এই ছবিতে যেমন দেখা যাচ্ছে, এর থেকে বাস্তবেরটা আরো অনেক সুন্দর। এটা যেটা দেখা যাচ্ছে এর থেকে বাস্তবেরটা আরো সুন্দর। এবং এই বইয়ের এই পিকচারটার অনেক ইয়ে আছে, সারমর্ম আছে, সারাংশ আছে। এখানে বাংলাদেশের এখানে ম্যাপে একটা রেড কালার দেওয়া, সেখান থেকে এই বইটা, এই বইয়ের যে জ্ঞান সেটা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এটা তার একটা ইয়ে বিবরণ এখানে তারা করে দিয়েছেন। তো যাই হোক, এগুলো আপনি পাবেন। আর এই যে চ্যানেলটার নাম বললাম, আই এম দ্য বেস্ট মুসলিম, সার্চ দিয়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর কিছু টিউটোরিয়াল পাবেন, ভালো লাগবে আপনাদের। তো যাই হোক, সো এইভাবে এইগুলো আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। এবং এগুলো খুবই ইফেক্টিভ, যেগুলো বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে হরহামেশা ইউজ করি, বাট ইংলিশে পারি না প্রপার প্র্যাকটিসের অভাবে। যেমন দেখেন, আই উইশ আই কুড, আমি যদি পারতাম, আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ, আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। তাহলে এইটা আপনারা বলেন তো কি হতে পারে? আমি যদি ভালো মানুষ হতে পারতাম, ইংলিশটা কি হবে বলেন? আমি যদি ভালো মানুষ হতে পারতাম কি হবে? Assalamualaikum. Had I been I would can I would be a human being. I would a good person. আই কুড আ গুড পারসন হয় না, দেখছেন ভুলটা কোথায় জানেন?
এই হওয়া ইংরেজি কি বলতে পারেন? এটা বলছেন আপনি? হ্যাঁ, কুড মানে পারতাম, তাহলে হওয়া ইংরেজি কি? I would, I wish I would I be good would human I being. would I wish I would a good বি, আপনার কোনো মেইন ভার্ব আছে? would be শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কি would সেন্টেন্স be হয়? অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স হয় না। কুড বি, উড বি না, কুড বি। বি মানে কি? হওয়া বা থাকা। হ্যাঁ, তাহলে আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আই উইশ আই কুড বি আ I গুড wish হিউম্যান I বিং। ওই would ওই বি যদি আপনি না বসান, সম্পূর্ণ সেন্টেন্সই ভুল, কারণ ওটা মেইন ভার্ব। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। উইদাউট ভার্ব হাউ ক্যান ইউ মেক আ সেন্টেন্স? আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। এই যে আই কুড গিভ আপ মানে ছেড়ে দাও, গিভ আপ মানে কি? ছেড়ে দাও। আমার এই বইটাতে গ্রুপ ভার্বস এর যে পার্টটা আছে ওইটা একটু ভালোভাবে কভার করতে হবে। কনজুগেশন অফ ভার্বের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ। গিভ আপ মানে ছেড়ে দেওয়া। আমি যদি কাজটা সঠিকভাবে করতে পারতাম, আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি। আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ আ কান্ট্রি। হ্যাঁ, সো এইভাবে এগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এটা 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 নিজেদের কাজ, আপনি নিজে প্র্যাকটিস করবেন। ভুল হলে আমি সংশোধন করে দিব। এবং এই প্র্যাকটিসটা, অর্থাৎ এখানে 7টা স্ট্রাকচার দেওয়া আছে, এটা আপনার 8টা। এই 8টি স্ট্রাকচার আগে আপনারা করবেন, এবং এখানে যা কিছু আছে প্রত্যেকটার এগেইনস্টে নতুন 4টা বা 5টা করে নতুন এক্সাম্পল দিয়ে আপনি ইংলিশ সেন্টেন্স করে গ্রুপে প্রেজেন্ট করবেন। যারা সময় পাবেন এটা করবেন, করলে দেখবেন এই জায়গার একটা ডেভেলপমেন্ট আপনার চলে আসবে। এবং এইটা আমাদের গ্রামার ক্লাসের পাশাপাশি ধারাবাহিকভাবে আমরা করতে থাকবো প্রতিদিন। আমাদের যে গ্রামার ক্লাসগুলো আমি নিচ্ছি এর পাশাপাশি ধারাবাহিকভাবে করব। এই দেখেন, আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম। অতীতে কেউ কোনো কিছু করতো, কোনো কাজের প্রতি কারো কোনো অভ্যাস ছিল, এই জায়গাতে আমরা কিসের ব্যবহার করি? ইউজ টু ভার্বের। আমি শাকসবজি পছন্দ করতাম, আই ইউজ টু লাইক ভেজিটেবল। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু রিসাইট হোলি কোরআন। আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। এখানে দেখেন, সে নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, হয়ে যাওয়া এটা ফিউচারের ভিতরে যায়। এখানে হি উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। এই যে আমার বইটা, এই বইটাতে শুধুমাত্র ইউজ টুর উপরে আলাদা একটা লেসন আছে, এবং সেটা যদি ডিটেলসে দেখেন, এই ধরনের যে স্ট্রাকচার খুবই সহজ আপনি কভার করে ফেলতে পারবেন। ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। অনেক মানুষ বই কেনে বাট পড়ে না, তো সবাই বের করে না ভিতরে কি আছে দেখে না, এটাই হচ্ছে প্রবলেম। তো কিন্তু আমার ক্লাস যেহেতু আপনি রেগুলার করছেন, আপনি পড়তে বাধ্য হবেন। এই জন্য বলছি নেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখেন, তারা প্রতিদিন গান শুনতো, দে ইউজ টু লিসেন টু মিউজিক। আমি প্রতিদিন গান শুনতে অভ্যস্ত। অতীত থেকে শুরু করে কেউ কোনো কাজ বর্তমানে করতে অভ্যস্ত। এখানে হচ্ছে আপনার কিভাবে জানেন, এখানে কন্টিনিউয়াস একটা সেন্স আসে, অর্থাৎ আই অ্যাম ইউজ টু লিসনিং টু মিউজিক। এগুলো কিভাবে হয়, মানে এই যে ইউজ টু মানে অতীত অভ্যাস, কিন্তু সেইখান থেকে অতীত থেকে বর্তমানে অভ্যাস আছে, বর্তমান থেকে ভবিষ্যতে কেউ কোনো কাজে অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্সের পরিবর্তন, এই পরিবর্তনের জন্য ইউজ টু এর উপরে আলাদা একটা লেসন আছে। এই লেসনটা আপনাদেরকে একটু দেখতে হবে, দেখলে আপনারা এটা কভার করতে পারবেন। তো সেগুলো আমি এক এক করে করাবো, ধারাবাহিক যে ক্লাসগুলো আসবে। তো যেটা আমি বলছি, এখান থেকে আপনারা যতটুকু পারেন বা যতদূর পারেন একটু করার চেষ্টা করবেন নিজেরা। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? আর যারা গ্রামারটা ডেভেলপ করতে চান, নাউনের চ্যাপ্টারটা পড়বেন। যাদের গ্রামার দরকার নেই তারা শুধু এইটা করবে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বললাম? Yes, sir.